যে গরমটা পড়ছে আর যে হারে ডেঙ্গু আর ডায়রিয়া বাড়ছে, কি যে করমু আর কই যে যামু কিছুই কওয়া যায় না। করোনার সময় তো বাসার মধ্যে ছিলাম, মশার ঝামেলা ছিল না। আর এখন বাসায় যত ফুটাফাটা আছে সবখান দিয়েই মশা ঢোকে। সেই মশার যন্ত্রণায় আবার হসপিটাল ভর্তি হও। এমন ডেঙ্গু, এমন মানুষ হইছি একটা মশার সাথেই পাইরে উঠি না। আবার সেই মানুষ মোরা বড় বড় কথা কই। আসসালামু আলাইকুম, নুসরাত শুভ আবার যুক্ত হয়েছি ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। অবশ্যই পাশে থাকবেন। বেশি বড় না, ছোট্ট একটা ভিডিও লইয়েছি। অবশ্যই ভিডিওটার পাশে থাকবেন। ওই যে বেলের শরবত নিয়ে আইছি আজগো। সাদামাটা একটা বেলের শরবত বানাই দিমু 2 মিনিটের মধ্যে। দেখবেন কতটা ঝটফট কইরা বানাই। আসলে এই বেলের উপকারের কোনো শেষ নাই। যে ডায়রিয়া আর যে ডেঙ্গু, বেল কিন্তু তার একমাত্র উপকারিতা ফল। যতই ফল খান তার মধ্যে কিন্তু বেল কিন্তু সর্বপ্রথম রাখা যায়। আপনি এই বেল যেভাবেই খাবেন, পুইরা খান আর শরবত কইরা খান, কাঁচা খান আর পাকা খান, যেভাবেই খাইবেন সেইভাবেই উপকার। উপকারের কোনো কিন্তু শেষ নেই। আমাগো বরিশাল অঞ্চলে ভীষণ প্রিয় এই ফল, বেল ফল। আমি একটু চিনি দিয়ে নিছি, কারণ ওই যে একটু তিতা ভাব আছে সামান্য, সেই জন্য একটু চিনি দিয়ে নিছি। চিনি দিয়ে লাড়াই চেড়াই নিছি। আমার কিন্তু বেলের শরবত একেবারে রেডি হয়ে গেছে। ও সাথে কিন্তু একটু স্বাদের জন্য একটু লবণও দিয়ে দিছি। বিট লবণটা দিলে ভালো লাগে, আমার কাছে বিট লবণ ছিল না, তাই খাবার লবণই দিয়ে দিছি। যাই হোক, আমার বেলের শরবত কিন্তু রেডি। গেলাসে আমি সার্ভ করে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে সাদামাটা বেলের শরবত। আর যাদের পেটের সমস্যা না থাকে তারা কিন্তু দুধ মিশিয়ে নিতে পারেন। আমার আবার স্বামীর পেটে সমস্যা, যেহেতু ডেঙ্গু হয়েছে, তাই তাকে আর আমি দুধ দিই নাই, পানি দিয়েই তৈরি করে দিচ্ছি সাদামাটা বেলের শরবত। অবশ্যই ভিডিওটির পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।